আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে গিয়ে আমার মাকে ছাড়া আমার দ্বিতীয় দিন। তো নাস্তা করা শেষ, মারিমের বাবা রাতে আসছিল। তো লাস্ট ভিডিওতে হয়তো বা দেখেছেন যে মারিমের বাবাকে নাস্তা দিয়েছিলাম সকালে, ওদিক থেকে আজকের ভিডিওটা কন্টিনিউ করছি। তো নাস্তা খাওয়া শেষ, কফি বানাচ্ছি, কফি খাবো। আর এই হচ্ছে সকালের নাস্তার প্লেট বাটি, এগুলো ওয়াশ করবো পরে। রাতে মারিমের বাবার সাথে খাওয়া দাওয়া করছে অনেক রাত করে, পরে আর করা হয় নাই, ধুই নাই আর কি। তো তারপরে মারিমের বাবা চলে গিয়েছে নাস্তা করে। তারপরে আমি নাস্তা যখন রেডি করেছি তখনই হচ্ছে গিয়ে আমি সব কিছু কি বলে এই যে ভাজি, সকালের ভাজি। তো সকালের নাস্তা যখন রেডি করছিলাম তখনই আমি তার সাথে সাথে আর কি ইয়েও করে রাখি, ওয়াশ করে রাখি রাতের যে বাসনপত্রগুলো হয়েছে। এখন একটু দরজা জানালা খুলে দিই, দিনের আলো আসা খুবই জরুরি, ঘর না হলে আবদ্ধ আবদ্ধ লাগে। একটু খুলে দিচ্ছি। আর এই হচ্ছে আমার রুম। আমার রুম গুছানো আছে, কোনো অসুবিধা নেই, আমার রুম খোলা দরকার নেই, এটা খোলা থাকলেই হলো। তো এই তো এখন একটু কফি খাবো, তারপর সকালের বাসনপত্র ওয়াশ করব, তারপর গাছে পানি দিব। কফি না খাইলে আমার সকাল মনে হয় যেন শুরুই হয় না। সকালের নাস্তায় ছিল ভাজি আর ডিম পোচ ছিল, মারিয়ামকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে ডিম ভেজে তারপরে খেয়েছি, এটা কিন্তু কফি ভাসতেছে। তো যাই হোক, এখন হচ্ছে কি কফিটা খাই, তারপরে বাকি কাজ করব। এখন চলে আসছে হচ্ছে কি সকালের যে নাস্তার প্লেট বাটি ছিল সেগুলো ওয়াশ করার জন্য। আজকে আমার মায়ের হেল্পিং হ্যান্ড আসবে না, তো এর জন্য ভাবলাম যে আমি এগুলো ক্লিন করে ফেলি। আর হচ্ছে কি একটা ব্যাড নিউজ পেলাম আর কি, আমার বেস্ট ফ্রেন্ডের মা মারা গিয়েছে। তো এই কারণে মনটা অনেক খারাপ, অনেকক্ষণ কান্নাকাটি করলাম, আসলে খারাপ লাগছিল। কারণ ও হচ্ছে কি আমার মানে খুব কাছের বেস্ট ফ্রেন্ড, মানে কলেজ লাইফের ফ্রেন্ড আর কি আমার। তো হঠাৎ করে ওর মা মারা গেছে, এটা আসলে আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। কারণ কিছুদিন আগে আমি আন্টির সাথে ভিডিও কলে কথা বলছি, আন্টি অনেক সুন্দর করে আমার সাথে কথা বলতেছিল। তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, মানুষ মারা যাবে, এটা স্বাভাবিক। কার মৃত্যু কখন আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন আশা করি। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি দুপুরের ব্যবস্থা করব খাবার দাবারের। মন খারাপ না, এখন কিছুই করতে ইচ্ছা করতেছে না। আজকে আবার আমার মায়ের হেল্পিং হ্যান্ডও আসবে না, ফোন করে না করে দিছে। এখন হচ্ছে গিয়ে এগুলো ধুবো, ধুয়ে ভাত রান্না করবো। তারপরে হচ্ছে গিয়ে মারিয়ামের তো সকালের ভাজি আছে, ওটা দিয়ে মারিয়ামের হয়ে যাবে। আর আমি দেখি শুটকি ভুনা মা করে রেখে গেছে, ওটা দিয়ে ভাত খাবো চিন্তা করতেছি, দেখা যাক কি করা যায়। মা ফোন দিয়েছিল একটু আগে, মার সাথে কথা বললাম, মাকে জানালাম যে আমার ফ্রেন্ডের মা মারা গেছে। কারণ হচ্ছে গিয়ে আমার মা আর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড শাহিন, ওর মা, দুইজনেই কলেজে, আমাদের কলেজ লাইফে দুজনেই আসতো। কলেজে টেস্ট পরীক্ষার সময় অনেকক্ষণ ওয়েট করছে, একসাথে দুজন গল্প করছে। আমার ফ্রেন্ডটা বিহারি হওয়ার কারণে ওর মা উর্দুতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাংলা খুব একটা ভালো পারে না, পারতো না আর কি। তো যাই হোক, তো তারপর মার সাথে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতো। আমাকে আন্টির সাথে কথা বলতে খুব ভালো লাগতো, আন্টি অনেক আদর করতো। আর আন্টির হাতে রান্না বা আমার ফ্রেন্ডের হাতে রান্না অসম্ভব মজা। আমার কাছে কেন জানি মনে হয় বিহারিদের হাতে রান্নাই অনেক মজা হয়, ওরা আসলে সিক্রেট মশলা ইউজ করে, আমি এটা মনে করতাম। তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম যে সত্যি করে বল যে তোরা কোন ধরনের মশলা ইউজ করো যে এত মজা তোদের হাতের খাবার হয়। ও বলে কি আমি ভালোবাসা দিয়ে রান্না করি, আমরা ভালোবাসা দিয়ে রান্না করি, এর জন্য আমাদের রান্না মজা হয়। তো খুব হাসছিলাম আন্টি, আমি আমার ফ্রেন্ড। এখন তো আমাদের কলেজ লাইফ শেষ, অলমোস্ট আমাদের 8-9 বছরের ফ্রেন্ডশিপ। তো আন্টির সাথেও আমাদের ওইরকমই ঘনিষ্ঠতা, একদম ফ্রেন্ডের মতো। কিছুদিন আগে আপনারা আমার ফেসবুক ভিডিও, মানে আমার ভিডিও যদি আপনারা আগে থেকে দেখে থাকেন তাহলে দেখবেন যে ওর বাবু হয়েছিল, আমি দেখতে গেছিলাম হসপিটালে। তো এখন আর কি করার,
আন্টির সাথে ওই দিন সামনাসামনি দেখা হয়েছিল, অনেক গল্প করছি, আড্ডা দিচ্ছি, অনেক ছিলাম। তারপরে আবার লাস্ট হচ্ছে কি কিছুদিন আগে আমি ভিডিও কলে কথা বলছি আন্টির সাথে, আমার ফ্রেন্ডের সাথে মেনলি কথা বলছিলাম। ও আর কি কাছে ছিল, আন্টি আর কি কাছে ছিল, তো ওর সাথে কথা বলার পর আন্টির সাথে কথা বলছি। আমার মা আমার কাছে যেরকম, ওর কাছে ওর মাও ঠিক সেরকম, কারণ ওর মা বাবার একমাত্র মেয়ে আর ওর 3টা ভাই। ভাইয়া মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ফ্রান্সে চলে গেছে, তো ফ্রান্সে থাকে এখন। তো চলে যাওয়ার সময় ওর মার হাতে ওকে তুলে দিয়ে যায়। ওর মা ওকে খুব ভালো টেক কেয়ার করতো, আর ওর বাপের বাড়ি থেকে ওর বাসাটা অনেক কাছে। ওর মাই 2 বাচ্চা হয়েছে যে ওর মাই সব সামলাইছে, সব করছে, একেবারে আমার মার মতো আর কি। ওর মা ওকে ভালো মন্দ বুদ্ধি পরামর্শ থেকে শুরু করে সব কিছুর বেলা ওর মা ওর সাথে ছিল। এখন আন্টি মারা গেছে, এখন ও কীভাবে কী করবে না করবে, ও মনে হচ্ছে কি, মানে এখন আমার কাছে লাগতেছে যে ও দুনিয়াতে পুরো একা হয়ে গেছে, একেবারে একা। যেহেতু ওর হাজব্যান্ড ওর কাছে নাই, একটা মানসিক সাপোর্ট দেওয়ার মতো ওর এখন আর কেউ নাই। তো যাই হোক, বিপদ মানুষের বলে আসা না, যা হওয়ার তা তো হবে, এটা স্বাভাবিক। দোয়া করা ছাড়া কিছুই করার নাই। মারিয়ার বাবা ফোন দিয়েছিল, তো বললাম আর কি এই ঘটনা, তো উনি বললো যে বেশি বেশি দোয়া করো, আর তাছাড়া তো কিছু করার নাই। তো দেখি, দেখতে যাওয়ার চেষ্টা করো। তোমার থালা বাটি ধোয়া শেষ, এখন ভাত বসাই দিই। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, আর এইদিকে হচ্ছে গিয়ে সকালের ভাজিটা মারিয়ামের জন্য, আর এই শুটকি ভুনা আমার জন্য। কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এখন এই শুটকি গরম করব, ফ্রিজ থেকে বের করেছি। আর এই হচ্ছে ভাজিও আবার গরম করে নিব। সকালে গরম করেছি যদিও, তারপরে আবার গরম করবো দুপুরের জন্য। আর এই হচ্ছে আমাদের মা আর মেয়ের হচ্ছে দুপুরের খাবার দাবার। শরীরটা একদমই ভালো লাগছে না, মনটাও খারাপ, দেখা যাক কি করা যায়। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভাত হোক, তারপরে হচ্ছে গিয়ে এগুলো গরম করব, গরম করে তারপরে খাওয়া দাওয়া করবো। শাওয়ার ডান, সব কিছু ডান, এখন জাস্ট এতটুকুই। তারপরে মারিয়ামকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাবো, তারপরে একটু ঘুম দিব। এই তো এইভাবেই চলতেছে, ভালো লাগতেছে না, আজকে মনটা একেবারে খারাপ হয়ে গেছে, এখন আর ভালো লাগতেছে না। রাতের খাবারের প্রিপারেশন নেব, তো ডাল রান্না করা আছে, এটা গরম করব। আর এখানে মা মাছ ম্যারিনেট করে রেখে গিয়েছে, এগুলো মারিয়ামের বাবার জন্য ভাজি করব পেঁয়াজ দিয়ে। আর এই যে শুটকি গরম করা আছে, এখন হচ্ছে গিয়ে দুপুরে খেয়েছিলাম, এখন আবার গরম করব। গরম করে আমি আর মারিয়াম খেয়ে ফেলবো ভাবতেছি, কারণ হচ্ছে গিয়ে এই যে মারিয়ামের ভাজি আছে আর দুপুরের ভাত এতটুকু আছে। এখন সব রান্না টান্না করে ফেলবো, কারণ মারিয়ামের বাবার আসতে অনেক দেরি হবে, রাত 11টা বাজে, তো এতক্ষণ না খেয়ে আসলে আমাদের পক্ষে থাকা সম্ভব না। ওনার জন্য আমি রেডি করে রাখবো সব কিছু, দেখি আমরা খেয়ে ফেলবো আর কি। তো এই হচ্ছে আপাতত কারেন্ট অবস্থা আমার, তো আস্তে আস্তে ভাজা বসাই দিই। তেল গরম হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিই, বেশি ভাজবো না, মারিয়ামের বাবার জন্য একটা মাথা আর হচ্ছে গিয়ে এক টুকরা মাছ দেখি ভাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস এই দিকেই ভাজবো, বাকিগুলো রেখে দিই। আবার কিছু থালা বাটি জমছে দুপুরবেলা, এগুলো ওয়াশ করবো এখন। আজকে সন্ধ্যার নাস্তা খেয়েছি হচ্ছে গিয়ে মুড়ি মাখানো, কালকের মতো এর জন্য রেকর্ড করি নাই, 1 কাপ কফি খেয়েছি, মুড়ি মাখানো খেয়েছি, তো এগুলো ওয়াশ করবো একটু পরে। মাছের বাটিটা রেখে দিই ফ্রিজে।
মাছ প্রচণ্ড ফুটতেছে, ভয় লাগতেছে। দেখি ভালো করে হোক, তারপরে উল্টাবো। ভয় লাগতেছে অনেক। মাছ ভাজা আমার হয়ে গিয়েছে, এইভাবে ভেজেছি, একদম ভালো করে কড়া কড়া করে ভেজেছি। মারিমার বাবার মানে কড়া ভাজাটা খুব পছন্দ করে। আর সাথে করে না এই যে এরকম পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু বেরেস্তা টাইপের পেঁয়াজটা করে কাঁচামরিচ দিয়েছি, আর এই দুটাকে একটু সটে করে নিচ্ছি। এটা আমার শাশুড়ি করে। আমার শাশুড়ি হচ্ছে গিয়ে মাছ ভাজার পরে উঠাই রেখে তারপরে ওই মাছের তেল দিয়েই এভাবে হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে একটু সটে করে বেরেস্তা টাইপের করে তারপরে উপরে দিয়ে দেয়। এটা মারিমের বাবা আবার খুব পছন্দ করে, এর জন্য আম্মুকে কপি করে আর কি এই রেসিপিটা করতেছি। দেখা যাক মারিমের বাবার কাছে কেমন লাগে। একটু চেষ্টা করলাম আর কি একটু ভিন্নতা আনার জন্য। কালকে যেহেতু হচ্ছে গিয়ে ছোট মাছ বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি খেয়েছে মায়ের বাবা কালকে রাতে, আর আজকে সকালে খেয়ে গিয়েছে হচ্ছে গিয়ে ভাজি, ডিম পোচ, রুটি। তো ভাবলাম যে আজকে রাতে মাছ ভাজা দেই। উনি আবার মাথাটা খুব পছন্দ করে, মাছের মাথা, তো এর জন্য একটু মাছের মাথাটা ভাজলাম আর কি। মা মারিমার বাবার জন্য ম্যারিনেট করে রেখে গিয়েছে। এই তো মাছ হয়ে গেলে তারপরে হচ্ছে কি আমি আমাদের প্রিপারেশন নিব, তারপর সবার শেষে ভাতটা করব। আমার আবার রাত 10টার দিকে ক্লাস আছে, তো ক্লাসেরও প্রিপারেশন নিতে হবে। 10টার মধ্যে আমি সব কাজ শেষ করে মারিয়ামকে খাইয়ে ফেলতে চাচ্ছি আর কি। দেখা যাক কতটুকু করতে পারি। ধোয়া দাই যা ছিল সব কমপ্লিট, আমার জাস্ট একটু করে আর হচ্ছে কি তরকারিগুলো গরম করে, ডাল গরম করে ভাতটা বসাই দিয়ে ভাতটা হয়ে গেলে ডান আমার কাজ, রান্নাঘর থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। রেডি আমার অলমোস্ট কাজ গুছানো। এই হচ্ছে কি মাছের মাথার মাছ, শুটকি, মারিয়ামের ভাজি, আর লাস্ট হচ্ছে গিয়ে ভাত, আর এই যে ডাল হচ্ছে গরম হচ্ছে, আর এই যে মারিয়ামের ভাত নিয়েছি, মারিয়ামকে খাওয়াবো এখন। এই তো আমার কাজ অলমোস্ট গুছানো শেষ, যতটুকু বেরোচ্ছি। এই দেখা গিয়েছে যে খাবার বের করলে, গরম করতে নিলে বা কিছু করতে নিলে আবার বাসনপত্র বের হয়। এই যে এই বক্সে ডাল ছিল বের হয়েছে, ওই বাটিতে তেল ছিল সেটা আজার হয়েছে, তো এখন এগুলো আবার ওয়াশ করব। এই তো রাতের খাবার অলমোস্ট রেডি। চেষ্টা করতেছি আর কি সামলায় নেওয়ার, যাই না কতদূর পারবো। অনেক গরম, রান্নাঘরে এসে বুঝতে পারতেছি। যাই হোক, আসলে মা তো চেয়েছিল যে পারে না খাওয়াই দিতে। মা আর কি 3 রাত 4 দিনের জন্য কক্সবাজার গিয়েছে। আমি জানি না আমি ফার্স্টের দিকে বলেছি কিনা, তো আবারও আপনাদেরকে বলে দিলাম। যেহেতু বাবার বাড়ি আছি, তো আমি বাসায় একা, আমি আর মারিয়াম। কালকে মানে রাতে হচ্ছে কি শুধু মারিয়া বাবা আসে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার রাতে মারিয়া বাবা এমনিতেও রেগুলার প্রত্যেক সপ্তাহে আসে। তো ইনশাল্লাহ কালকে রাতও থাকবে আশা করছি, কারণ কালকে রাতে একা তো থাকা সম্ভব না। তো সে হয়তো বা শনিবার দিন সকালে চলে যাবে, আর মা আর আব্বুর আসতে আসতে মনে হয় বিকাল হবে আর কি। ট্রেনে করে আসবে, ট্রেনে করে কক্সবাজার গিয়েছে, ট্রেনে করে আসবে ইনশাল্লাহ। তো যাই না আর ব্লগটি কন্টিনিউ করতে পারবো কিনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই হচ্ছে আমার ভিডিও, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।